রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সন্দেশখালী মাটি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি তনয়া। প্রত্যেকটা মুহূর্তের ছবি কি ধরা পড়ছে এই সন্দেশখালী তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু তার আগে আপনারা জানেন বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বঙ্গ সফর এবং আগামীকালও বঙ্গে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে রয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এছাড়াও একগুচ্ছ কর্মসূচি, একগুচ্ছ শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সমস্ত খবরের দিকে আমাদের নজর রয়েছে। আরামবাগে যেখানে সভাস্থল, আজ ঠিক দুপুর 3টের সময় সেখানেই সভামঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভামঞ্চ থেকে কি বার্তা তুলে ধরেন আজ প্রধানমন্ত্রী বঙ্গবাসীর জন্য এবং তার এই বক্তব্যে কোন কোন বিষয়গুলো আজ প্রাসঙ্গিক হয়ে ওঠে, সমস্ত খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরবে। প্রতি মুহূর্তের ছবিটা আমাদের একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছে এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি। মেগা কভারেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দুদিনের বঙ্গ সফর। দুদিনের বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, মৃন্ময় রয়েছে, সন্তোষও রয়েছে এবং প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। এবং সুদীপ্ত আমার সঙ্গে রয়েছে যেমনটা আমি খবর পাচ্ছি। এবং মৃন্ময়ের কাছে সবার প্রথম যাই। মৃন্ময়, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, দেখো ঘড়ির কাঁটা বলছে সময় ক্রমাগত এগিয়ে চলেছে এবং প্রস্তুতি ঠিক কোন জায়গায় এবং কোন জায়গায় ঠিক রয়েছে আমি একটু জানবার চেষ্টা করি। সুজিত রয়েছে আমার সঙ্গে, মাফ করবেন, সুজিত আমার সঙ্গে রয়েছে। তবে মৃন্ময়ের সঙ্গে কথা বলে, মৃন্ময়, এই মুহূর্তে সভামঞ্চে প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কতটা ঢেলে সাজানো হয়েছে? প্রধানমন্ত্রী তিনি আসছেন রাজ্যে। একবারে দেখো তনয়, আজ যে দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে যে আরামবাগের কালীপুর মাঠে সভা করবেন, সেই সভাস্থলে এই যে মূল যে সভাস্থল, এই সভাস্থলে কিন্তু আজকে 3টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখান থেকে বক্তব্য রাখবেন এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। কিন্তু সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 3টের সময় প্রধানমন্ত্রী আসার সভাকে কেন্দ্র করে কিন্তু এখন ইতিমধ্যে বিজেপি যারা কর্মী সমর্থক আছে তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হতে শুরু করেছেন। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। কখন এসছেন আপনারা? আমরা আসছি 5:30 সকাল 5:30। হ্যাঁ, সকাল 5:30 সময় আসছি। কতটা উচ্ছ্বাস অনেকটাই উচ্ছ্বাস নিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথমবার সামনাসামনি দেখবেন? প্রথমবার সামনাসামনি দেখবো, সেই উচ্ছ্বাসেই ভোর 3:30টার সময় উঠেছি, 5:30টার মধ্যে এখানে এসে পৌঁছেছি। কাকা কি বলছে দেখুন। কাকা অর্থাৎ দেখতেই পাচ্ছে যারা বিজেপির কর্মী সমর্থক আছেন তারা বলছেন ভোর 5:30 থেকে কিন্তু তারা রীতিমতো এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি আরেকবার মঞ্চের ছবিটা, অর্থাৎ মূল যে মঞ্চ, সেই মঞ্চের ছবিটা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই কিন্তু সেই মঞ্চের দেখো প্রস্তুতি পর্ব, সে প্রস্তুতি পর্ব কিন্তু একবারই তুঙ্গে বলা যেতে পারে। তার কারণ কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই জায়গা থেকেই তিনি বক্তব্য রাখবেন এবং সেই জায়গাতেই কিন্তু তার যে প্রস্তুতি কিন্তু একদমই তুঙ্গে বলা যেতে পারে এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, সেটা এমনটাই জানা যাচ্ছে। এবং যে মাঠটা আমি একটু দেখানোর চেষ্টা করবো, যে এই সামনে যে মাঠ, এই মাঠেতেই কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু আসবেন এবং তারা এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য শোনার জন্য এই জায়গা থেকে তারা বক্তব্য শুনবেন। অর্থাৎ সব মিলিয়ে যে আরামবাগের যে চত্বর, সেই চত্বরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিকিউরিটি ব্যবস্থা, সেই সিকিউরিটি ব্যবস্থা কিন্তু একদম আঁটো সিকিউরিটি ব্যবস্থা, কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং রাজ্য পুলিশের পাশাপাশি যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা আছে তারাও কিন্তু আঁটো নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এখানে যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু ঢুকছেন এবং মূলত যে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু একে আসতে উপস্থিত করেছেন। সমর্থকেরা তারা আসতে শুরু করে দিয়েছেন সভামঞ্চের সামনে। মৃন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্তোষ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, ছবিটা কি ধরা পড়ছে? কতটা এই মুহূর্তে উচ্ছ্বাস রয়েছে, উন্মাদনা রয়েছে প্রধানমন্ত্রী তার এই সফর এবং একই সঙ্গে তার এই কর্মসূচিকে কেন্দ্র করে সভামঞ্চের সামনের ছবিটা তোমার মধ্য দিয়ে একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রধানমন্ত্রী দুদিন যে বঙ্গ সফর, সেটা বিজেপির যে জেলা সদর দপ্তর রয়েছে আরামবাগে, সেই সদর দপ্তরের ছবিটা দেখাবো। যে বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু উচ্ছ্বাসের ভেতরে রয়েছে এবং প্রচুর সমর্থক তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এইখানে রয়েছে এবং বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেইখানে কিন্তু কর্মীরা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন, বিধায়ক রয়েছেন, তার সাথে একবার কথা বলে যে কর্মীরা তো উচ্ছ্বাসিত। দেখুন, মোদিজিকে আরামবাগে স্বাগত জানানোর জন্য সকাল থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, সাধারণ মানুষের। আপনি লক্ষ্য করতে পারছেন 7টা থেকে কর্মী সমর্থকদের ভিড় পার্টি অফিসে। শুধুমাত্র আমরা ভলেন্টিয়ার হবো বলে এখানে হাজার কর্মী, আমার পার্টি অফিস প্যাকড আপ হয়ে গেছে, রাস্তার মধ্যে সব দাঁড়িয়ে আছে। ভোর থেকে কর্মী সমর্থকরা তারা মাঠে এসে জড়ো হচ্ছে প্রবল আগ্রহে। প্রায় 4-5 দিন ধরে অপেক্ষা করছিল আজকের দিনটার জন্য। আপামর জনতা, আরামবাগের জনতা
তারা আজকে এই মোদিজির সভাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে। আপনি দেখবেন রাস্তার ধারে ধারে সব টেন্ট করে রান্না খাওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা বলছি, দূর থেকে এসে, কর্মী সমর্থক না। এবং তারা শুধু উৎসাহের সঙ্গে আছে যে কখন উনি নামবেন মাঠে। তৃণমূল থেকে তো প্রচার করা হচ্ছে যে কেন্দ্রের রাজ্যের যে টাকা সেই টাকা আটকে দেয়। তৃণমূল বলে কিছু নেই এখানে, তৃণমূল বলে কিছু নেই। তৃণমূলের নাম আরামবাগে হয় না, ঠিক আছে? এখানে যেইটুকু আছে সাইনবোর্ড আছে, কিছু ফ্লেক্স আছে, 2-4-5 জন লাগায়, এছাড়া ওদের এখানে কিছু নেই। আরামবাগের মানুষ ওদেরকে 2019 সাল থেকেই বর্জন করে দিয়েছে। শাহজাহানকে তো এখন অব্দি যে সাসপেন্ড করা যায়, সাসপেন্ড না করে তাকে কিন্তু ক্লোজ করা হয়। শাহজাহানকে বেশি ঘাঁটাতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাহলেই এক্ষুনি ভাইপোর নাম চলে আসবে, ঠিক আছে? ওই জন্য শাহজাহানকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করছে টিএমসি, কিন্তু ওরা জানে না অনুব্রত মণ্ডল এখন কোথায় আছে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেই বার্তা কি কর্মী যারা সমর্থক তারা কি দেখুন, গোটা ভারতে লোকসভা নির্বাচন সামনে কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে। আমরা খুব সৌভাগ্যবান যে মোদিজি প্রথম কথা পশ্চিমবঙ্গকে বেছেছে লোকসভা ভোটের প্রচার শুরু করবার জন্য, আর পশ্চিমবঙ্গের মধ্যে আরামবাগকে বেছেছে লোকসভা ভোটের প্রচার শুরু করবার জন্য। এই হিসাবে আমরা গর্বিত যে আরামবাগের মানুষের জন্য উনি বি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে উনি আজকে এখানে আসছেন। যেখান থেকে মোদিজি লোকসভা শুরু করছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই সিটের উপর বিশেষ কিছু আছে, তাই উনি এখানে আসছেন। সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না। আরামবাগের মানুষ, আরামবাগের জনতা বিজেপিকেই চায়। আজ 100 কেন্দ্র বাহিনী তারা আজকে রাজ্যে আসছে। রাজ্যের পরিস্থিতি, রাজ্যের যে সন্দেশকারী, তার পাশে ভোট পরবর্তী হিংসা, যারা কর্মীরা তারা হচ্ছে বিধ্বস্ত হয়েছিল। এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আছে। তো পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলো সেনসিটিভ জায়গা হয়ে আছে, এইসব জায়গা আগে ডিপ্লয় হচ্ছে। তো সেন্ট্রাল ফোর্সের কাজ সেন্ট্রাল ফোর্স তো করবেই। আমরাও ভারতীয় জনতা পার্টি অনেক স্ট্রং হয়েছে আগের থেকে। বিধায়ক তিনি ছিলেন, তিনি যে উচ্চেরা কর্মীরা রয়েছে তারা কিন্তু উচ্চারিত হবে। আরেকবার ছবিটা দেখাবো যে আরামবাগ যে বিজেপি পার্টির সদর দপ্তর রয়েছে সেইখানে, সেই জায়গার ছবিটা দেখাবো যে এখন প্রচুর যারা কর্মী সমর্থক তারা সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই প্রচুর কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছে। দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই লোকসভা ভোটের আগে এই প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে কিন্তু লোকসভা ভোটের দামামা বেঁচে গেল। আজকে আরামবাগে কালীপুর মাঠে যে বিজেপি সভা আছে সেই সভা মঞ্চের ছবিটা আমি তুলে ধরছি। এইখানেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন এবং একাধিক প্রকল্পে তিনি উদ্বোধন করতে চলেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু একাধিক প্রকল্প পেতে চলেছে। যে সমস্ত প্রকল্পগুলি পেতে চলেছে আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। যেমন এই যে মাঠ রয়েছে, সে মাঠের পাশেই যে সমস্ত প্রকল্প উদ্বোধন করতে চলেছেন, যেমন পশ্চিমবঙ্গের যে পরিকাঠামোর বিকাশের জন্য যে ইন্ডিয়ান অয়েলের 518 কিমি দীর্ঘ হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত যে ক্রুড অয়েলের পাইপলাইন, অর্থাৎ এই পাইপলাইনে তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিকাশে তিনি হলদিয়া ডক কমপ্লেক্সের যে ক্রয় ক্রেন আছে সে ক্রয় ক্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম একাধিক প্রকল্পের কিন্তু তিনি উদ্বোধন করতে চলেছেন এই আরামবাগের কালীপুর মাঠ থেকে। আরামবাগ থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।